আচ্ছা, দু হাতে আমার দুটা বয়ম আছে, আর দুটার মধ্যে আমি পার্থক্য বলি। এটা হচ্ছে জল দিয়ে আম সংরক্ষণ। কত সহজ না ব্যাপারটা? আসলে কি সহজ? একটু পর আমি বলবো। আর এটা হচ্ছে 1 বছর পুরনো আচার, যেটা আমাদের দাদি থেকে আমরা শিখে এসেছি। এটাতে 1 বয়ম তেল আছে, আচার আছে, প্লাস কত রকমের মশলা আছে তার নেই ঠিক। যাই হোক, এত কিছু করে আমরা এটা হচ্ছে যে 1 বছর সংরক্ষণ করতে পেরেছি। আর এটাতে শুধু জল দিয়ে 1 বছর সংরক্ষণ। অনেক চ্যানেলে আমি দেখছি এভাবে ভিডিও পোস্ট হচ্ছে। আসলেও কি এটা সম্ভব না? চলো আমরা সেটা আগে দেখি। এখানে আমি অনেকগুলো আম ধুয়ে নিয়ে এসেছি, আর এতগুলো আম আমার লাগবে না, তো 7টার মতো আম আমি নিয়েছি। আর এগুলো থেকে আমি ভালো করে জল মুছে নেব। আর আমগুলো এমন হতে হবে, আমে আটি হবে, কিন্তু আম যেন পেকে না যায় বা নরম না হয়ে যায়। তো আমি একটা আম 4 ভাগ করেছি, আর আমের বীজ আর একটা আস্তর থাকে আমের মধ্যে, সেইটা ফেলে দেব। সবগুলো আম আমার কাটা প্রায় হয়েই গেল। আর এখন আমি একটা কাচের বয়ম নেব। আর এইভাবে আম সংরক্ষণ করতে হলে অবশ্যই কাচের বয়মই লাগবে, কোনো ধরনের প্লাস্টিকের জারে কিন্তু হবে না। এটা যেমন রোদে দিতে হচ্ছে না, মশলা দিতে হচ্ছে না, তেল দিতে হচ্ছে না, তেমন এটাতে দুটো জিনিস শুধু দিতে হবে। প্রথম পরিমাণ মতো জল, আর দ্বিতীয় পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো জল আর পরিমাণ মতো লবণ দিলেই এটা সংরক্ষণ করা যাবে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। 1 বয়ম আচার করার জন্য 2 বয়ম জল দিতে হবে। আর 7টা আমের জন্য আমি এখানে 7 চামচ লবণ দিয়েছি। লবণ আর জলের মিশ্রণ জাল দিয়ে প্রায় অর্ধেক করে নিতে হবে। জলটা নামিয়ে ঠান্ডা হতে দেব। অতক্ষণে আমি আমগুলো বয়মের মধ্যে সাজিয়ে ফেলবো। বয়মের মধ্যে আম সাজানো হয়ে গেছে, এবার জলটাও ঠান্ডা হয়ে গেছে। এবার আমি বয়মের মধ্যে জলটা আস্তে আস্তে ভরে দেব। এটা এখন থাকবে 10 দিনের মতো। এবার 10 দিন পরে আমি তোমাদের দেখাচ্ছি আমের অবস্থা কি হলো। তো দেখতেই পাচ্ছ আমের কালার একটু চেঞ্জ হয়ে গেছে, আর জলটা ঘোলাটে হয়ে গেছে। আমের রং জলের রং পুরো আলাদা হয়ে গেছে। আর এখান থেকে একটা স্মেলও বেরোচ্ছে, কিন্তু পচা স্মেল না, আম কিন্তু পচেনি। যাই হোক, লো বাজেটে অনেক ভালো একটা উপায়, তোমরা চাইলে ট্রাই করতে পারো। যদি এভাবে থাকতো তাহলে কতই না ভালো হতো, তাই না? তো ভিডিওটার যদি কোনো পার্ট ভালো লাগে, ভিডিওটাতে লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। বাই।